একই পরিবারে মা ও দুই মেয়ে, তিনজনই অন্ধ। দৃষ্টিহীন এই মানুষগুলোর আলোর দিশারি যেন মোহাম্মদ মিলন। প্রতিদিন সকালে স্ত্রী সন্তানদের জন্য রান্না করে ঘরের সব কাজ সামলে তারপর জীবিকা নির্বাহের জন্য বাইরে বের হতে হয় তাকে। আমার সকালবেলায় রান্না বাড়া করে কাজকর্ম করে সৌন্দর্য করে বাড়ির থেকে কাজে চলে যেতে হয়। কাজের থেকে এসে আবার রান্না বাড়া করতে হয়, করে আবার এগের পুরো খাইতে হয়। কাজ বলি খাওয়া, না হলে খাওয়া নেই, এমন একটা পরিবেশে আমাদের দাঁড়াইছে। মিলনের বড় মেয়ে মারুফা জানায় বাবা মাকে দেখার ইচ্ছা জাগে তার, কিন্তু দু চোখে দৃষ্টি না থাকায় অপূর্ণ রয়ে গেছে তার চাওয়া। আমার আব্বা আম্মাকে দেখার খুব ইচ্ছা, আমি জন্ম থেকে অন্ধ, মা বাবার মুখ দেখতে পারিনি। মোহাম্মদ মিলন যশোর জেলার চৌগাছা উপজেলার বারেয়ালী গ্রামের বাসিন্দা। সংসারে অভাব অনটন থাকলেও স্ত্রীকে নিয়ে 21টি বছর ভালো কেটেছে তার। তবে 4 বছর আগে হঠাৎ করেই দৃষ্টিশক্তি কমে যায় তার স্ত্রীর। এক পর্যায়ে পুরোপুরি চোখে দৃষ্টি হারান তিনি। অন্যদিকে 9 বছর বয়সী বড় মেয়ে মারুফা জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। আর 7 বছরের ছোট মেয়ে মরিয়ম 4 মাস বয়সে চোখে ছানি পড়ে একেবারে সাদা হয়ে যাওয়ায় এক চোখে দৃষ্টি নেই তার, অন্য চোখেও খুব কম দেখতে পারে সে। 20 বছর রান্নাবাড়া করে খাইছি, আর 4 বছর মতো এরম হয়েছে, চোখে দেখতে পারিনি। দুই মেয়ে চলতে ফেলতে পারে না, আমার নিজে চলতে ফেলতে পারিনি। আমার এই বড় মেয়েটা জন্ম থেকে প্রতিবন্ধী। ছোট মেয়েটার চোখ দুটো ভালো ছিল, যখন 4-5 মাস বয়স তখন থেকে আস্তে আস্তে ডাক্তার বাড়ি নিয়ে গেছি। ডাক্তারের কোনো কথা বলেনি। আস্তে আস্তে বিয়ের বয়স সেই 7 বছর চলছে। আস্তে আস্তে চোখ একটা ভালো আছে, আর এক চোখই ছেনি পড়ে সাদা হয়ে গেছে। বিয়ের বয়স 25 বছর, রানিং 20 বছর সংসার চালাইছে। গত 4.5 বছর হয়ে যাচ্ছে, সে একেবারে দেখে না। কিন্তু এই নিয়েই আমার জীবন চলছে। কখনো কৃষিকাজ, কখনো দিনমজুরের কাজ করে সংসার চালালেও স্ত্রী ও সন্তানদের চোখের চিকিৎসা করানোর মতো আর্থিক সামর্থ্য নেই মিলনের। এই অবস্থায় সবসময় দুশ্চিন্তার মধ্যে দুঃসহ জীবন যাপন করতে হচ্ছে তাকে। আমার এই বাচ্চাগুলোর দিনের আলো দেখার জন্য সবাই যেন হাত বাড়ায়, আর আমার মেয়ে ছেলে ফেলের জন্য সবাই সাহায্য করবেন, আমার এগিয়ে আসবেন। মিল কথা হচ্ছে যে আমার এই দুটো বাচ্চা বাড়ি ওয়াইফ একা চোখেই দেখে না। অসহায় পরিবারটিকে প্রায় সময় সাহায্য করেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে হয়তো স্ত্রী সন্তানের চোখের চিকিৎসা করাতে পারবেন মিলন। আমি প্রতিবেশী হিসেবে তাকে অসহায় হিসেবে দেখি, আমার যতটুকু সামর্থ্য আছে আমি তাকে চেষ্টা করি দেওয়ার জন্য। আপনারা যদি সাহায্যের হাতটা বাড়াই দেন, ইনার পরিবারটা উঠে দাঁড়াতে পারবে।